সোনাইয়ের সাতকোড়াকান্দির আনোয়ারপাড়ে প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে সাব হেলথ সেন্টারের নতুন ভবনের শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে ভোটারের পা ধুয়ে দেব, কিন্তু কোনো লিডারের হাত ধরব না। তিনি দাবি করেন, গত নির্বাচনে নেতা বনাম সাধারণ ভোটারের লড়াই হয়েছিল এবং সেই লড়াইয়ে জয়ী হয়েছেন সাধারণ মানুষ। জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উন্নয়ন কাজে দুর্নীতি ও নিম্নমানের নির্মাণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে তিনি আনোয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে নিজের তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদানের আশ্বাসও দেন। প্রাক্তন শিক্ষক রহিমউদ্দিন লস্করের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি বাবুল আহমেদ বরভূইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ এপি সদস্য লুতু লস্কর ও আমির হোসেন লস্কর, জেলা কংগ্রেসের সহ সভাপতি মহিমউদ্দিন লস্কর, ব্যবসায়ী ফারুক আহমেদ লস্কর, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রীতম দেব সহ অন্যান্যরা। পার্সেন্টেজ লাগবে না, গুণগত মানের কাজ চাই, কাজ করেন আপনারা, কাজ চাই। আর হসপিটালে নার্স থাকবে, এএনএম জিএনএম নার্স থাকবে, ডাক্তার থাকবে, বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা থাকবে। খুব তাড়াতাড়ি চিকিৎসা যেখানে হয়, এখানে নাম হয়েছে প্রাইমারি হেলথ সেন্টার। এখানে চিকিৎসা কমপ্লিট না হলে ব্লক হেলথ সেন্টারে যাবেন আপনারা। এখান থেকে যদি চিকিৎসা না হয় মেডিকেল কলেজে যাবেন। তাড়াতাড়ি চিকিৎসা পাওয়ার জন্য প্রাইমারি হেলথ সেন্টার। এর জন্য যারা নার্স আছেন এখানে, আপনারা যেহেতু এখন আপনারা বসার জায়গা নাই, ঘরটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, হসপিটালের ঘরটা আপনারা বসে জনসাধারণকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেন, এই অনুরোধটা থাকবো। আর এই সাতরাকান্দি অঞ্চলে, যেটা বৃহত্তর সাতরাকান্দি অঞ্চল, এখানে সাতরাকান্দির মানুষ যারা ভোটার, এদের কি ভাষা আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো, আমার কাছে ভাষা নাই। কারণ নির্বাচনের সময় ভোট চাওয়ার এই পরিবেশ ছিল না। কেউ যদি একটা ব্যানার লাগাইছে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে, কেউ যদি আমার পক্ষে একটা কথা বলেছে তাকে ধমকি দেওয়া হয়েছে। এরপরে অনেক মানুষ একবার নিস্তব্ধ হয়ে গেছেন। আমিও ভাবতে পারছি না যে ভোটটা কোন দিকে যাচ্ছে। যখন গণাগণি হলো সাতরাকান্দি অঞ্চল থেকে প্রায় ৭৫% ভোট পেয়েছে। আর এইবার নির্বাচনটা ভোটার ভার্সাস দালাল হয়েছে। আমার সঙ্গে ভোটার আছেন, অন্যদিকে দালাল আছেন। দালাল পরাজিত হয়েছে, ভোটার আপনারা জয়ী হয়েছেন, ভোটার জয়ী হয়েছে। এর জন্য আমি আমার সবসময় যে কোনো ভাষায় আমি বলি, নির্বাচিত হওয়ার পরে ভোটারের যদি দরকার লাগলে পাও দয়া দিব, কিন্তু লিডারের হাতে ধরবো না, লিডারের হাতে ধরবো না। দরকার লাগলে ভোটারের পাও দয়া দিব, কারণ ভোটার আমার জন্য ভগবান, ভোটার আমার সবকিছু। আজকে যে মান সম্মান পেয়েছি একমাত্র আপনাদের জন্য, আপনাদের জন্য, যাদেরকে আমি বলিনি ভোট দেওয়ার জন্য, এরপরেও আপনারা আমাকে ভোট দেন। এই যে কৃতজ্ঞতা, এই চির কৃতজ্ঞতা আপনাদের কাছে থাকবে। আমি সব সময় আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব, কারণ আপনাদের মূল্যবান সম্পদ দিয়ে আমাকে আপনারা বিদায় করেছেন। আমি ঋণী হয়েছি, 5 বছর ঋণী আমি। আর এই 5 বছর ঋণ শোধ করার চেষ্টা করব আপনার এরিয়া ডেভেলপমেন্টের কাজ করে। যেটা বলবেন ওইটা কাজের চেষ্টা করব আমি, যাতে কাজ করতে পারি। এই অঞ্চলের বেশ সমস্যা আছে, আপনার জাঞ্জারবালির প্রোটেকশনের প্রয়োজন। আজকে কিছুটা জাঞ্জারবালির থেকে ওইদিকে একটা রাস্তার প্রয়োজন, বিকল্প রাস্তা। কারণ ওইদিকে যেটা আপনার ফকিরপাড়া হয়ে যেটা রাস্তা, এটা কোন সময় নদীতে চলে যাবে, একটা বিকল্প রাস্তার প্রয়োজন। এবং এই অঞ্চলের কৃষিজীবী মানুষ, আমি 16 থেকে 21 পর্যন্ত যখন বিধায়ক ছিলাম, কৃষকরা সময় মতো বীজ পেয়েছেন।